মৃত ব্যক্তিদের জন্য সদকা করা। কি করা? তাদের জন্য সদকা করা। নবীজি হাদিসে বলেন, মানুষ যখন মারা যায় শুধুমাত্র তার সব আমল বন্ধ হয়ে যায়, একটা আমল জারি থাকে, সেই আমলটা হলো সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। আপনি আপনার মৃত মা বাবার জন্য সদকায়ে জারিয়া করুন। সদকায়ে জারিয়া কি? এমন কাজ করুন যে কাজ চলতেই থাকবে, চলতেই থাকবে। যেমন মসজিদ, সামর্থ্য থাকলে আপনি একটা মসজিদ করুন। কম সামর্থ্য থাকলে মসজিদের কোনো কাজে আপনি অংশগ্রহণ করুন। তাহলে এই মসজিদ যতদিন থাকবে আপনার মা বাবার কবরে এর সওয়াব চলে যাবে। এক সাহাবী আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেল, আমি যদি তার পক্ষ থেকে সদকা করি, সদকায়ে জারিয়া করি, তবে কি এতে তার ফায়দা হবে? নবী বললেন, নাম, হ্যাঁ, তুমি তোমার মৃত মা বাবার জন্য সদকা করো, সদকায়ে জারিয়া করো। সদকায়ে জারিয়ার অনেকগুলো রূপ আছে। 1 নম্বর, মসজিদে আমরা দান করতে পারি। 2 নম্বর, মাদ্রাসায় দান করতে পারি, সদকায়ে জারিয়া। 3 নম্বর, আপনার হতদরিদ্র অসহায় মানুষদেরকে আমরা দান করতে পারি, কিংবা তাদেরকে আমরা খাবার খাওয়াতে পারি। 3 দিনা, 7 দিনা, 41, যেগুলোকে আমরা নাজায়েজ বলি, এটা নাজায়েজ এই কারণে যে মানুষ এটাকে এই দিনে করতেই হবে এমন ভাবে গ্রহণ করে নিয়েছে, এই জন্য নাজায়েজ। আপনি যদি হঠাৎ করে আপনার মনে পড়লো, আপনি একদিন এলাকার লোকজনকে খাওয়ালেন, আপনার হতদরিদ্র মানুষ যারা আছে তাদেরকে একবেলা খাওয়ালেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনি দিন ধার্য করে নেন যে 41 দিন আমাকে খাওয়াতেই হবে, তাহলে সমস্যা। এটা ধার্য না করে আপনি যে কোনো দিন, যে কোনো সময় অসহায় মানুষকে যদি একবেলা দাওয়াত দিয়ে খাওয়ান, আপনার মৃত মা বাবার সৎকার জন্য আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার মৃত মা বাবার কবরে সেই সৎকার সওয়াব আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। এই জন্যে মসজিদে দান করতে পারেন, মাদ্রাসায় দান করতে পারেন, এরপরে এলাকার যারা অসহায় তাদেরকেও আমরা দান করতে পারি, তাদেরকে খাওয়াতে পারি, সদকায়ে জারিয়া স্বরূপ।